না। এই দেশটা আমাদের সকলের সবার, এই দেশের মালিকানা জনগণের। আমি আপনাদের বলতে চাই, আজকে আমরা যে আন্দোলনের বার্তা নিয়ে রাজশাহী শহরে এসেছি, এরপরে আমাদের টাকার সমাবেশ আছে, এরপরে চিটাগাঙ্গে আছে, এরপরে জেলা উপজেলা সমস্ত জায়গায় আমরা আমাদের আন্দোলনের বার্তা ছড়িয়ে দিব এবং ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা এই আন্দোলন সফল করব এবং একটি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি আমরা জানাই এবং সেটি আমরা আদায় করে ছাড়ব। আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চাই, যেখানে অন্যায়ভাবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেতাকর্মী ভাই বন্ধু সবাই যারা রয়েছেন, সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের পাশে আছি, আপনারা কোনো ভয় পাবেন না। আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ আমাদের আন্দোলন সফল হবে, এই আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমাদের আগামী প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পার্টির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশের তরুণ সমাজের অহংকার দেশ নায়ক তারেক রহমান, যার উপর আস্থা রেখে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে দুইবার মনোনয়ন দিয়েছিলেন, যার সুযোগ্য পিতা আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সুযোগ্য সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনতার মেয়র তাবিদ আওয়াল। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আপনারা সেটা পাচ্ছি না যে আমি রাজশাহীকে এবং রাজশাহীর প্রত্যেকটা জনগণকে কতটুকু ভালোবাসি। আজকে যখন আমি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসতেছিলাম, তখন নাটোর থেকে রাজশাহীর পথে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থামিয়ে দিয়েছে আমার গাড়ির বহর। কেন? আমাকে বলা হয়েছে যে আমি আর প্রবেশ করতে পারবো না। কেন? অনুমোদন নাই। আমি জিজ্ঞেস করলাম অনুমতিটা কে দিবে? আমাকে বলা হয়েছে উপরের থেকে অনুমোদন লাগবে। তাই বললাম, স্যার, সবচেয়ে বড় তো হলো আমাদের জনগণ, সবচেয়ে বড় তো হলো আমাদের রাজশাহী জনগণ। তো রাজশাহী জনগণ আমার চাচ্ছে, কে আমাকে আজকে টাকা দেয় আপনাদের কাছে চাচ্ছে? এর চেয়ে বেশি আমাকে কথা বলতে হয় নাই। যাদের বুদ্ধি আছে, আমার আইন সুরক্ষা বাহিনীরা, ওদের মনের কথা আমি আপনাদেরকে শেয়ার করছি। হয়তো মাঝে মধ্যে উপরের আদেশে ওনারা কিছু অপ্রিয় কাজ করতে হয়, কিন্তু যখন ওদের চোখে আমি দেখি, মাঝে মধ্যে আমাকে কানে কানে বলে, আসলে ভাই আমরা তো আপনাদের পক্ষে, চাকরি দয়ে। এর চেয়ে আমার কিছু বলার নাই। এখন আজকে দিনে আমি কথা বলি। আজকে খুবই একটা হাস্যকর দিন, গুরুত্বপূর্ণ দিন বটে আজকে সমাবেশের জন্য, বা হাস্যকর দিন। ঢাকায় কি হচ্ছে জানেন? ঢাকায় আমাদের নির্বাচন কমিশন আজকে জাতীয় ভোটার দিবস পালন করছে, যেখানে ভোটই হয় না, ভোটার নাই, বলতে পারে না। তো জাতীয় ভোটার দিবস কোথেকে এসেছে? তারাই দিবস পালন করে, তারাই ভোটার, তারাই একটা লেখে একটা মাফিয়ারে একটা গদিতে বসায় দেয়। এটা হলো আজকে আমাদের খালি রাজশাহী না, বাংলাদেশের চিত্র। আবার যখন আমরা বেশি কথা বলতে যাই, যখন আমরা আমাদের বাক স্বাধীনতা যে ফেরত চাই, সেটাকে দমিয়ে রাখার জন্য শুরু করলো কি ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। কিছুদিন আগে আমাদের মোস্তাক ভাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে কিন্তু কারাগারে মারা গিয়েছে।
তার জন্য প্রতিবাদ করার জন্য তারই সহকর্মী খুলনাতে যখন প্রতিবাদ করেছে তার বিপক্ষে একটা ডিজিটাল সিকিউরিটি মামলা করে দিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সবসময় বলেছি যে আজকে যে মার্চ মাস 50 বছর বাংলাদেশে স্বাধীনতার মাস আমরা পালন করতে যাচ্ছি, এই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে হলো ডিজিটাল সিকিউরিটি আইন। আমরা খালি আর দাবি করব না, আমরা এখন প্রস্তুতি নিব, প্রতিশ্রুতি দিব যে এই আইনটাকে অবশ্যই আমরা বাতিল করে ছাড়বো, একসাথে ছাড়বো, সকলে আমরা মিলে ছাড়বো। এই আইনটা অবশ্যই বাতিল করতে হবে। আজকে যে কারণে আমরা সব এক হয়েছি, আপনি দেখছেন আমরা 6 জন যারা মেয়র প্রার্থী ছিলাম, আমরা সেই বিভাগে বাস বন্ধ হয়ে যায়, সেই বিভাগে ট্রেন বন্ধ হয়ে যায়, সেই বিভাগে হোটেল রেস্টুরেন্ট বসার জায়গা বন্ধ হয়ে যায়। এত ভয় আমাদেরকে কেন পাচ্ছেন? কারণ জনগণ আমাদের পক্ষে দেখে এত ভয় কেন পাচ্ছেন? যে কোনো দিন জনগণ আপনাদেরকে সরিয়ে দিবে দেখে সেই দিন আর দূরে নয়। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, জনতাকে আহ্বান জানাচ্ছি, আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি আর বেশি দিন নয়। যে ভয়টা পাচ্ছে সেই ভয়ে আজকে সরকার পালাবে, সেই ভয়ের বিপক্ষে আমরা যেন কখনো পিছু না নামি, আমরা এগিয়ে যেতে হবে। আর আমাদের দেশ, আমাদের জনতার ক্ষমতা, আমাদের আসল সংবিধান আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। এই আশা ব্যক্ত করে সবাইকে বলছি, এক থাকুন, ঐক্য থাকুন। তারেক রহমান জিন্দাবাদ, দেশের নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, অমর হোক। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বীর চট্টলার কৃতি সন্তান সুইস ব্যাংকে টাকা জমা করে, এই হচ্ছে আজকে আওয়ামী লীগের অবস্থা। ওই আমাদের জায়গার প্রজেক্ট ছিল, সেটা গিয়ে দাঁড়িয়েছে এখন 58,000 কোটি টাকা।
আর রূপপুর বারণী বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনেন নেই, যেখানে একটা বাড়ি শুকাতে ৬,০০০ টাকা লাগে, সেটা ছিল কত জানেন? বাজেট ৫৭,০০০ কোটি টাকা, সেটা হয়ে গেছে এখন ১,৬০,০০০ কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশ থেকে এখন ৮ থেকে ৯ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। ৫০ বছর আগে ৭ মার্চের একটি ভাষণ শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ভাতে মারিব পানিতে মারিব। কাদেরকে বলেছিলেন? পশ্চিমাদের বলেছিলেন। কিন্তু বরিশাল, খুলনা এবং আজকে রাজশাহীতে যেভাবে ভাতের হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে ভাতে এবং পানিতে কাদের মারছেন? বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার, যে নির্মমতা, যেভাবে আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি অঙ্গ সংগঠনের হাজারো হাজারো নেতা কর্মীদের গুম, গুপ্ত হত্যা, এভাবে আপনারা নির্যাতন করছেন, একদিন বাংলাদেশের মানুষের কাছে আপনাদের জবাব দেওয়ার জন্য পুলিশের ভাইরা, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু আজকে আপনারা ভুলে গেছেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আজকে আমাদের লজ্জা লাগে, আমাদের সাথে তো আওয়ামী লীগের নির্বাচন হওয়ার কথা ছিল, তাই না? আজকে আমরা তো মনে করেছিলাম আওয়ামী লীগ তো সেই দল যারা বলে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আজকে আমরা দেখে ওই আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের পায়ের নিচে আসছে মাধ্যমে। তাদেরকে আজকে মেয়র হতে হবে, ক্ষমতায় যেতে হবে, ওর পুলিশ ভাইদের ভোট ডাকাতি করতে হবে, তাই না? ভাই, পুলিশ ভাইরা, এটাই কি আপনাদের কাজ? আমরা তো মনে করেছিলাম আপনারা জনগণের সেবক। আমরা তো চাই যে আপনারা ভোট সেন্টারে গিয়ে আমার এজেন্ডাকে বের করে দেবেন, আমার মা বোনদেরকে বের করে দেবেন, ভোটের আগে ঘরে ঘরে গিয়ে বলে আসবেন ভোট সেন্টারে যাওয়ার দরকার নেই, যদি যান আপনাদেরকে গ্রেফতার করা হোক। ভোটের আগে গাড়ি মামলা দিয়ে আমার ছাত্রদল, যুব দলের এজেন্টদেরকে আপনারা গ্রেফতার করেন কেন? আপনারা বলেন উপরের ভাইয়ের, আপনাদের বলতে চাই, উর্ধ্বচাপ দেখেছেন, নিম্নচাপ এখনো দেখেন না। নিম্নচাপ যখন শুরু হবে, অবস্থা এমন হবে, তখন আর এই দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। কথাটি আমার নয়, ভয়েস অফ নির্যাতন, এটাকে নির্যাতন। নির্যাতনের কি বলেছিল ভাই? উনিকে উনি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই। উনি বলেছেন যদি নির্বাচন সুষ্ঠু হইত, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালানোর দরকার হয়ে থাকতো না। আর আমার নির্বাচনের পরে আমার ওই যে ভোট রেজাল্ট কর্মী কি বলছিল জানেন তো? একটা মেয়র না, এটা মির্জা কাদের। আমরা আজকে আরেকটু ভিন্ন অঙ্গীকার বক্তব্য দিতে চাই, বিশেষ করে আমি সেরকম চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম আরেকটি বিশাল পরিচয় আছে। চট্টগ্রাম কি পরিচয় ভাই? আপনাদের প্রিয় নেতা, এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম থেকে 25শে মার্চের কারাগার থেকে যখন আওয়ামী লীগের নেতারা ভয়ে ভারতে পালিয়ে গিয়েছিল,
জিয়া বলেছিলেন, আই মেজর জিয়া hereby proclaim the independence of Bangladesh. আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। অনেক কথা আছে, অনেক কথা হয়। আওয়ামী লীগের নেতারা বলে চট্টগ্রামের কোন হান্নান কিংবা মান্নান তারা নাকি স্বাধীনতা ঘোষণা দিয়েছে। আমরা তাদের বলতে চাই, ইতিহাস আপনারা জানেন, 25শে মার্চের কালো রাত্রিতে যখন শেখ মুজিবুর রহমানের বাড়ি যখন শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন পশ্চিমা হানাদার বাহিনী যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেফতার করার জন্য আছেন, আপনি লুকিয়ে যান। উনি বলেছিলেন, দেশে কি হয়েছে, কালকে তোরা একটা হরতাল ডাকবি। সেদিন তুমি বলতে পারতেন, এই স্বাধীনতার ঘোষণা তাজউদ্দিন সাহেব আমি লিখে দিয়েছি, এটা আপনি পাঠ করেন। উনি তো আর জানতেন না পরের দিন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা জানতেন। মেজর জিয়াতে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করতেন 25শে মার্চ উনি জানতেন। তারা ভাবার কেন বললেন ইপিআই এর মাধ্যমে নাকি চট্টগ্রামে খবর দেওয়া। তো কাজেই মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করবেন না। খুলনাতে গিয়েছিলাম, খুলনাতে আমি মনে করেছিলাম সে বিশ্বেশ্বরের স্টেডিয়ামের নামকে কি নাম ছিল মঞ্জু ভাই, বীরশ্রেষ্ঠ মুজিবুর রহমান। এটা কে করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো। এই ক্রিকেটকে আজকের জনপ্রিয়তার বিশ্বকাপ ক্রিকেটে খেলার পিছনে এই আরাফাত রহমান কোকোর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। উনি খুলনাতে করেছিলেন বীরশ্রেষ্ঠ, যিনি 71-এর মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, বীরশ্রেষ্ঠ মুজিবুর রহমান। চট্টগ্রামে করেছেন যশোরের কৃতি সন্তান আরেক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের নামে নামকরণ করেছিলেন। কিন্তু কেটে গেছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আজকে যারা ক্ষমতায় গিয়েছে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হয়ে যায় আমাদের নেতা জোহরামের চৌধুরী স্টেডিয়াম। খুলনার বীরশ্রেষ্ঠ মুজিবুর রহমান স্টেডিয়ামের নাম হয়ে যায় শেখ মুজিবুর রহমানের ভাই শেখ নাসির স্টেডিয়াম। এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে ওই সবসেবারের মাওলানা নুরুল ইসলামকে মন্ত্রিত্ব দিয়েছেন না? মনে আছে? এই মন্ত্রিত্ব আওয়ামী লীগে প্রথমে মাওলানা নুরুল ইসলামকে দিয়ে ওই পতাকাকে কলঙ্কিত করেছিল। তাই বন্ধুরা, আজকে আপনাদেরকে বলতে চাই, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যেভাবে বরিশাল, খুলনা, রাজশাহীকে আজকে লোকে লোকারণ্য করেছেন, আপনারা দেখিয়ে দিয়েছেন
রাজশাহীর মাঠে শহীদ জিয়ার কাছে, এই রাজশাহীর মাঠে দেশ মাতা বেগম খালেদা জিয়ার কাছে, এই রাজশাহীর মাঠে তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে। আসুন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সমস্ত গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা, হামলাকে ভয় না করে আসুন আমরা আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হই। এই যুদ্ধ হবে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আমাদের স্লোগান হবে our country, our right, save the country, join the fight. Our country, our right, save the country, join the fight. ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাজশাহী বিএনপি অঙ্গ সংগঠন জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ মাতা বেগম খালেদা জিয়া এগিয়ে চলো আমরা তোমার সাথে। তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের 16 কোটি মানুষ তোমার আগমনের